নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো কাঁকড়া মাছ দিয়ে পালং শাকের রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পালং শাক দিয়ে কাঁকড়া মাছের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কয়েকটা কাঁকড়া মাছ নিয়ে নিয়েছি। এই কাঁকড়া মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নেব। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে আগে থেকেই পালং শাক কেটে ধুয়ে রেখেছি। এই পর্যায়ে কাঁকড়া মাছগুলোও কিন্তু আমার কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। কাঁকড়া মাছগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেব নুন আর হলুদ গুঁড়োটা। এই পর্যায়ে তেলটা কিন্তু আমার বেশ ভালোভাবেই গরম হয়ে গেছে। তারপর আমি এখানে কাঁকড়া মাছগুলোকে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। এই পর্যায়ে কাঁকড়া মাছগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এবার তুলে নেব। মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এই তেলেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, তারপর এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, আদা বাটাটা তেলে কিছু সময় একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা পালং শাক। পালং শাকে দেওয়ার জন্য আমি এখানে পেঁপে ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এই পেঁপেগুলোও কিন্তু এই পালং শাকের মধ্যে দিয়ে দেব, তাহলে কিন্তু একটা আঠালো ভাব চলে আসবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। তারপর সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি কিছু চেরা কাঁচা লঙ্কা। তারপর এখানে এই কাঁকড়া মাছগুলো যেহেতু আগে থেকে ভেজে তুলে রেখেছিলাম, তারপর এগুলোকে কিন্তু মাঝখান থেকে একটু ভেঙে দিচ্ছি। এই পর্যায়ে সমস্ত কিছুই কিন্তু আমার প্রায় ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে ভেজে রাখা যে কাঁকড়া মাছ, সেই কাঁকড়া মাছগুলোকে ভেঙে নিয়েছিলাম, সেই কাঁকড়া মাছগুলো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এই পর্যায়ে কাঁকড়া মাছ দিয়ে পালং শাকের রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। কাঁকড়া মাছ দিয়ে পালং শাকের এই রেসিপিটা একটিবার হলেও ট্রাই করবেন, আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আর আমার এই পালং শাক দিয়ে কাঁকড়া মাছের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময়ে পেয়ে যান।
আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।